রমজান মোবারক। এটা একটা সচেতনতামূলক ভিডিও আপনাদের সকলের উদ্দেশ্যে। আমার মা বোন বোনেরা ভাইয়েরা আপারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা হেল্প হ্যান্ড রেখে বাসায় কাজ করেন, আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন উত্তরাতে একজন বাসার গৃহপরিচারিকা মানে হেল্প হ্যান্ড নিউজে বলেছে যে বিষ খেয়ে খাওয়াইছে। আসলে না, বিষয়টা আমি ডিটেলটা বলতেছি। কারণ যার সাথে ঘটনাটা হয়েছে সে হচ্ছে আমাদের পারিবারিক বন্ধু আনোয়ার ভাই। ওনারা প্রথমে চট্টগ্রামে ছিলেন, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে এখন উত্তরাতে থাকেন। ওনার দুই ছেলে। তো ছোটো ছেলের বউ, ছোটো ছেলে ওনার সাথে থাকেন, বড় ছেলে বাইরে থাকেন মানে আলাদা বাসায়। তো ছোটো ছেলের বউ ওনার বাবা বাড়িতে গেছে, মানে শ্বশুর বাড়িতে গেছে ছেলে এবং ছেলের বউ। আর এই মেয়েটাকে রাখা হয়েছিল। এই মেয়েটা বিভিন্ন জায়গায় মনে এই কাজই করে। আপনারা ভুল করো, আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে নেকআপ পরা, এই যে বোরকা পরে এরকম নেকআপ পরা যারা আসবে, শুধু চোখ দেখায় রাখবে, সেই সব কাজের মেয়েকে কোনোদিনও ঘরে এন্ট্রি দিবেন না। এখানে বলবে যে আমি পর্দা করি, আসলে দেখবেন সে একক তো নামাজও পড়ে না, সে আলহামদুলিল্লাহ সুরাই পারে না, হ্যাঁ, কিন্তু সে নেকআপটা পরার কারণটা হচ্ছে তাকে যেন ক্যামেরা ক্যাচ করতে না পারে। সো দ্যাট আপনারা কখনও বাসায় কোনো কাজের মানুষ রাখার জন্য যাদেরকে নেবেন মানে হেল্প হ্যান্ড, তাদের কখনোই মাস্ক পরা অথবা মেকআপ পরা মানুষ আপনারা কখনো নেবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, দারোয়ান এবং কী বলে কেয়ারটেকার এবং ময়লা যে ফেলে টেলে, ওদের রেফারেন্সে কোনো কাজের মানুষ আপনারা কখনো নেবেন না। আমি আজকে 35 বছর যাবৎ কাজের মানুষ রাখি, আলহামদুলিল্লাহ। আমার একজন খুব ক্লোজ বান্ধবীর সাথে এই ঘটনা ঘটেছিল অনেক আগে, সেটা 90 দশকে। তো এখন যেটা বলবো তা ওই ভাবি ভাই আনোয়ার ভাই, ওরা 3 দিন আগে ওই কেয়ারটেকারের মাধ্যমে একটা কাজের মহিলা নিয়েছিল। সে এরকম নেকআপ পরে ঢুকছে, হ্যাঁ। তো ঢোকার সময় নেকআপ পরে ঢুকছে, বের হওয়ার সময় নেকআপ পরে বের হয়, যেন গেটের ক্যামেরা ক্যাচ করতে না পারে। তো ঘটনাটা ছিল যে ওনাদেরকে চা খাওয়াইছিল। বিকালে চা খাওয়ার পরে ভাবি ভাইয়ের কাছে মেডিসিন চাইছে যে তুমি আমাকে মেডিসিন দাও। ভাবি ডায়াবেটিক্স ছিল, তো মেডিসিনটা খাইতে পারে নাই, ঘুমায় গেছে। মানে ঘুমের ওষুধ মিশিয়েছে, খুব পাওয়ারফুল চায়ের সাথে খুব পাওয়ারফুল ঘুমের ওষুধ দিচ্ছে। সেখানে আনোয়ার ভাইও শুয়ে পড়ছে, ওনার ওয়াইফও শুয়ে পড়ছে। তো ওনারা শোয়ার পরে ওনার ভাবিতে মারাই গেছে। মানে ও মেডিসিনের ডোজটা এত বেশি ছিল যে উনি আর মানে ঘুম থেকে জাগতে পারেনি, ঘুমের মধ্যে মারা গেছেন। আনোয়ার ভাই স্ট্রং ছিলেন, উনি বেঁচে আছেন। তো ওনার 2টা চুড়ি হয়তো হাতের থেকে খুলে নিয়ে গেছে, এতটুকুই জানে। এখন আনোয়ার ভাই পুরোপুরি স্টেবল হয়নি। তো আমার উদ্দেশ্য হলো সেটাই, যেমন আমি এজেন্ট আছে, মানে ওদেরকে দেয় সার্ভেন্ট এজেন্ট যেটাকে বলে, ওদেরকে দেয় মানে হেল্প হ্যান্ড ওরা সাপ্লাই দেয়। কোথাও 3,000, কোথাও 5,000, আমি 5,000 টাকা করে দেই, মানে আর কি। ওদের এক একটা মানুষ 1 বছরের জন্য কন্ট্রাক্টে 5,000 টাকা করে দেই। লাইবিলিটি হচ্ছে যে দেয় তার, মানে ব্রোকার আর কি, সাপ্লায়ার, আমি সাপ্লায়ার বলি। ওরা ব্রোকারও বলা যায়, সাপ্লায়ারও বলা যায়, ওদের মাধ্যমে নেবেন। এবং গুলশান বনানীতে আমি আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল, ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেলদেরকে কিন্তু আমি এই পরিচয় করাই দিই। যেমন কিছুদিন আগে আমার ছোটো বোন একটা আছে গুলশানে, মুক্তাকে দিলাম। আমার বান্ধবী ছিল শম্পা, ওকে আমি অনেক বছর দিয়েছি। আমাদের জগার সোসাইটি, গুলশান সোসাইটি অনেকে দেই। মানে আমার হচ্ছে মানে হেল্পিং মাইন্ড মানসিকতা আছে। তো যখন যেটা আমি আমার জানার মতে যেটা পারি, যেটা করি, সেটা আমি দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমি আনোয়ার ভাইকে পরশুদিন ফোন করলাম, গতকালকে সরি, আমি বললাম যে আসেন ভাই আমাদের সাথে ইফতার করুন। পরশুদিন রাত্রেই ফোন করছিলাম। তো আমি আসলে আমার যে ছাগলটা, আমার যে গুগলি মারা যাওয়ার পরে আমার মনটা ভালো ছিল না। আমার ওই অন্যদিকে মানে মানুষ মারা গেছে, সেটা নিয়েও আমি মানে আমার নিজেই আমার দহন চলতেছিল। পরে আমার একদিন নামাজে আমি বললাম যে আমার স্টাফরা আমার ছাগলটাকে মেরে ফেললো, এই নিয়ে 2টা ছাগল মারলো ওরা, মানে স্টাফদেরই গাফিলতি। তো আমার হাজব্যান্ড বললো মানুষই মানুষকে মেরে ফেলে আর তুই বলো ছাগল। মানুষ তো মানুষকে মেরে ফেলতেছে, তার তোমার ছাগলকে মারবে না, তোমার কুকুর বিড়ালকে মারবে না? মানে ওদেরকে তো হাই স্যালারিতে রাখা হয়। মানে আমার এখানে 7-8 জন যারাই আছে ওদেরকে কিন্তু হাই স্যালারিতে রাখা হয়। অন্যান্য খামারের বাড়িতে মানুষের 10-12 হাজার টাকা দিয়ে রাখে, আমাদের ওদের বেতন ডাবল, তার ডাবল, ঠিক আছে। কারণ আমি চিন্তা করি থাক, ওদের পরিবার আছে, সংসার আছে, যেহেতু খাবার ওদের উপরে, ওদেরকে ভালো স্যালারি দেয়। কিন্তু তারা কাজটা প্রপার করে না, তাদের মায়া মমতা মানে পানি দেয় নাই একটা গুগলিকে, চিন্তা করে দেখছেন। আর একটা হেল্প হ্যান্ড মানুষ
সেখানে একটা মানে ঘুমের মেডিসিন খাওয়া দুটো মানুষকে মেরে ফেলার জন্য প্রিপারেশন নিচ্ছে। মানে কত বড় দরজাল জানোয়ার হতে পারে, তো মানুষ নামের দরজাল জানোয়ার। তো আমি যেটা বলবো যে আপনারা সাবধান হন, আপনারা যারা গুলশান বনানী বা বিভিন্ন এলাকায় থাকেন, যারা হেল্পলাইন ছাড়া চলতে পারেন না, অনেকে বাইরের মানুষ রাখে, সকালে কাজ করে বিকালে চলে যায়, তারাও আমার বান্ধবীরাই রাখে অনেকেই। এরা সাবধান হয়ে যান, কারণ এরাই কাজ করে এই কাজগুলি। মানে যারা হেল্প হ্যান্ড, যাদের হেল্প হ্যান্ড সকালে এসে কাজ করে বিকালে চলে যায়, ওরা খালি বাসা পাইলেই চুরি করবে, ওরা খালি বাসা পাইলেই অনেক কিছু করবে। এর আগে ওই যে ডাক্তার সাবরিনার বাসায় অনেক কিছু ঘটেছিল, অনেক টাকা পয়সা নিয়েছিল, আপনারা ওর লিখেছিল, লেখাটা পড়ছেন কিনা, অনেক আগের ঘটনা, আমাদের দুর্ঘটনার আগে। তারপরে এরকম আমার অনেক বান্ধবীর বাসায় এরকম হয়েছিল। মানে আসলে হয় কি, সবার বাসায় ঘটনা ঘটে, কোনোটা জানা হয়, কোনোটা জানা হয় না। আমরা যে এত ব্যস্ত মানুষ, আমরা তো সব ঘটনা জানতে পারি না, আমাদের সময় হয় না জানার, বোঝারও সময় হয় না, বোঝার আগে সব ঘটনা ঘটে যায়। সো আমি, আমার বাসায় আছে অনেক কয়জন, মানে 7-8 জন যখনই থাকে, আমি খুব কেয়ারফুলি আমি আমার পুরানোগুলোকে ছাড়ি না। আমি আমার যে পুরান যে হেল্প হ্যান্ড তাদেরকে রেখেই নতুনগুলোকে আমি ইনক্লুড করি। আর আম্মা তো থাকি সারাদিন, আমি যেহেতু সারাদিন বাসায় থাকি না, অফিসে থাকি। সো আমার 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 আম্মা তত্ত্বাবধানে থাকে। আর আমি সাপ্লায়ার ছাড়া নেই না, আমি চেন ছাড়া নেই না। আমি রংপুর থেকে নিয়ে আসছি গত 20 বছর, এখন আমি চেনের মাধ্যমে নিই, ময়মনসিংহে মেয়ে নেই। মানে মানুষের খ্রিস্টান মেয়েরা অনেক ভালো হয়, গারোরা অনেক ভালো হয়। সো আপনারা বুঝে শুনে নেবেন। এটা ছিল আজকে আমার মানে বলার অনেক ছিল আসলে। রমজান, তার মধ্যে মানসিক শক্তিটা এখনও গাঢ় হয়নি, মানে স্ট্রং হয়নি। মাঝে মাঝে মানে চিন্তা করি, আজকে 2 দিন যাবৎ শুধু একটু স্ক্রল করে করে নতুন ছাগলের ভিডিও দেখে মনটাকে একটু শক্ত করছি, আর যে ঠিক আছে আবার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এরকম হেল্প হ্যান্ড কখনোই নেবেন না। আমি আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে, আনোয়ার ভাই আসবে যখন, আনোয়ার ভাইকে নিয়ে বানাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।